আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাইতেছি আর এখানে বড় একটি মাহফিল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা এখন রেলগেটের মধ্যে চলে আসছি আর রেলগেটে আসার পর এখন আমাদের ট্রেন আসে নাই, সেই ট্রেন আসে নাই পর আমরা অপেক্ষা রয়ে বসে রয়েছি। আর অপেক্ষা রয়ে বসার পর ভাই দেখতেছি আমাদের ট্রেনটা চলে আসছে। ট্রেনটা চলে আওয়ার পর আমরা আর কোনো দেরি নাই, আমাদের যে যেখানে আছে সবাই একসাথে হয়ে আমরা ট্রেনের ভিতরে ওঠার চেষ্টা করলাম। আর ট্রেনটা থামানোর পর ভাই ট্রেনটা এত বড় যা বলার বাইরে। এখন আমরা ট্রেনের ভিতরে ওঠার পর আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া এসেছি আর ব্রাহ্মণবাড়িয়া ভাই একটা আন্তর্জাতিক মডেল মসজিদের মধ্যে চলে এলাম। আর সে মসজিদটা এত সুন্দর করে বানানো হয়েছে পুরো রাজপ্রাসাদের মতো। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে চারদিকে কত সুন্দর মডেল মসজিদ ব্রাহ্মণবাড়িয়া। আর ভাই এটার উজুখানার থেকে ধরে ওয়াশরুম এত সুন্দর করে বানানো হয়েছে যা পুরো বাইরে দেশের বাড়ির মতো। আর এখন দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর। এখন আমি এই মসজিদটাকে এত সুন্দর করে বানানো হয়েছে আর এই মসজিদটা এত বড় এত সুন্দর, এটার ভিতরে লাইট ফ্যান থেকে ধরে অনেক দামি দামি জিনিস রয়েছে। চলুন আমি আপনাদেরকে ভিতরটা দেখাই। আর ভিতরটা দেখানোর পর ভাই দেখতেছেন এখানে এসি ফ্যান বা অনেক বাতি, যার বাতি থেকে ধরে অনেক দামি দামি 1000 টাকার উপরে বাতি। আর এখানে অনেক সুন্দর কোরআন শরীফ রাখার থেকে ধরে অনেক জিনিসপত্র এখানে আছে। আর এটা এত সুন্দর করে বানানো হয়েছে যে আমি আপনাদেরকে পুরোটা সাইজ সুন্দর করে দেখাতেছি। এটা মডেল মসজিদ ইসলামিক কেন্দ্র আমি আপনাদেরকে পুরোটাই সুন্দর করে দেখাচ্ছি। এখন আমরা এই দ্বিতীয় তলার মধ্যে উঠলাম আর দ্বিতীয় তলার মধ্যে ওঠার পর আমি আপনাদেরকে এখন পুরোটা মসজিদ সেই দ্বিতীয় তলার থেকে দেখাবো। আর দেখানোর পর দেখতেছেন ভাই এটার পুরোটা শট আমি অনেক কষ্ট করে নিলাম। আর কষ্ট নেওয়ার পর এখন বাইরের দিকে ধরে আমি আপনাদেরকে পুরোটা সাইজ সুন্দর করে দেখিয়ে দিলাম। আর এটা হলো মসজিদের ইমাম সাহেব থেকে ধরে ইমাম সাহেবের রুম পত্র কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো মাদ্রাসার মতো। এখন আমি আপনাদেরকে পুরোটা জায়গায় একভাবে দেখাবো, এক নজরে এই মসজিদটা আপনারা দেখে ফেলবেন। তখন আমরা সেই অবকাশ এর মধ্যে আমরা চলে গেলাম। আর চলে যাওয়ার পর এখানে আমরা কোনো ভিডিও চিডিও করি না, এখন আমরা এটাকে আপনাদেরকে দেখানোর জন্য দেখাইতেছি। আর দেখানোর পর ভাই আমার বন্ধু বান্ধব সকলের ভাই পেটের মধ্যে ভুক লেগে গেছে, তাই জন্য আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম। রেস্টুরেন্টের মধ্যে ঢুকে ভাই দেশি মাছ দিয়ে আমরা ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে এখন আমরা সেই জামিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রাত্রে রওনা হলাম। সেই মাঠের উদ্দেশ্যে আমরা সেই একটা অটো রিক্সা দিয়ে আমরা যাইতেছি শহরের মাঝখান দিয়ে। আর শহরের মাঝখান দিয়ে যাওয়ার পর ফকিরাপুল থেকে ধরে ওভারব্রিজে সব কিছু জায়গা থেকে আমরা পার হয়ে সেই মাঠের মধ্যে চলে এলাম। আর সেই মাঠের মধ্যে ভাই হাজার হাজার মানুষ। এইখানে তো আমি আপনাদেরকে এখন সুন্দর সুন্দর জায়গা আমি দেখাবো। এখানে দোকানপাট এত সুন্দর, ফুল থেকে ধরে বা বিভিন্ন ধরনের মেয়েদের জিনিস বা ঘরের মধ্যে রাখার জন্য সৌন্দর্য জিনিসও এখানের মধ্যে আছে। এখানে টুপির থেকে ধরে গেঞ্জি আতর বা অনেক কসমেটিক মালামাল, ফুল থেকে ধরে বা অনেক বিভিন্ন ধরনের টেস্ট থেকে সব কিছু এখানে আপনারা পাবেন। আর এটা এত সুন্দর। তারপর ভাই আচারওয়ালা দোকানের মধ্যে এলাম আমরা। এখানে অনেক জাতের আচার আছে। তারপর আমার বন্ধু সুজীব এখানে আচার খাইলো। এখানে অনেক ধরনের মজার থেকে ধরে আমরা বেশি কিছু খেয়ে নিই নাই। তারপর আমি আপনাদেরকে পুরোটা জায়গা দেখাতেছি। কসমেটিক বা অনেক ফুল থেকে ধরে সব কিছু আছে।